আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম রুই মাছের কোরমা। রুই মাছের কোরমার জন্য আমার রুই মাছ লাগবে 500 গ্রাম। এখানে 4টা টুকরা, এক একটা টুকরা 100 গ্রামের বেশি বড়। দেখেন, বড় সাইজের রুই মাছের টুকরা নিয়েছি। এখন এখানে আমি লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছি আধা ঘন্টা। এখন এটাকে তেলে হালকা ভেজে নিব। মাছটা আমরা ভাজতে দিয়েছি। মাছটা ভাজা হোক, মিডিয়াম আঁচে ভাজতে হবে মাছটা। এ ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নেব, গ্রেভি। সব মশলা দিয়ে একটা গ্রেভি তৈরি করব। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, বেরেস্তা 1 টেবিল চামচ, টমেটোর পিউরি আছে 1 টেবিল চামচ, আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এবার দিব টক দই 2 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিব। কাঁচামরিচ বাটা দিব স্বাদ মতো, গোটা কাঁচামরিচও দিব। মশলার মিশ্রণটিকে তেলে ভালো করে কষিয়ে নিব। এখন আবার চুলায় যেতে হবে। চুলায় একটা কড়াই তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপ। পেঁয়াজটা লাল লাল হলে মশলার গ্রেভিটা দিয়ে দিব। তেজপাতা দিব 2টো। পেঁয়াজটা লাল লাল হলে, পেঁয়াজটার মতো হয়ে এলে আমি মাখানো গ্রেভিটা দিয়ে দিচ্ছি। মশলার মাখানো গ্রেভিটাকে এখন ভালো করে কষিয়ে নিব। ভুনা ভুনা করে তারপরে মাছগুলি ছেড়ে দিব। আমার মাছ ভাজাগুলি প্রায় হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিব। মাছগুলি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য দুধ। আমরা পানি ব্যবহার করব না। পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম। আর দিব কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ 5-6টা। নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিব।